সুলাইমান আলাইহিস সালামের জাদুর আংটি ও সিংহাসনের অলৌকিক কাহিনী। নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের পুত্র। আল্লাহ তাআলা তাকে নবুয়ত, জ্ঞান, প্রজ্ঞা ও তার পিতার রাজত্বের স্থলাভিষিক্ত করেছেন। মহান আল্লাহ তাকে এমন কিছু নিয়ামত দান করেছেন যা অন্য নবীকে দান করা হয়নি। এই বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম। সে কতই না উত্তম বান্দা, অবশ্যই সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা সদ আয়াত ৩০। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছিলাম এবং তার সিংহাসনের ওপর একটি দেহ নিক্ষেপ করেছিলাম, অর্থাৎ শয়তানকে। ওই শয়তানের নাম ছিল শখর কিংবা হাকিক। হযরত সুদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের ১০০ জন স্ত্রী ছিল। তাদের মধ্যে একজনের উপর তার খুবই বিশ্বাস ও আস্থা ছিল, যার নাম ছিল জারাদা। যখনই তিনি অপবিত্র হতেন বা প্রাকৃতিক প্রয়োজন পুরো করতে যেতেন, তখন এই আংটি তিনি তার ওই স্ত্রীর কাছে রেখে যেতেন। একদিন তিনি আংটিটা তার স্ত্রীর কাছে রেখে তিনি শৌচকার্যে গিয়েছেন। পিছন থেকে একটি শয়তান তার রূপ ধরে এসে তার স্ত্রীর কাছে আংটিটা চায়। তিনি তাকে তা দিয়ে দেন। শয়তান আংটিটা নিয়েই হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে গিয়ে বসে পড়ে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম শৌচকার্য থেকে ফিরে এসে স্ত্রীর কাছে থেকে আংটিটা চাইলে তিনি বলেন, এখনই তো আপনি আংটিটা নিয়ে গেলেন। স্ত্রীর কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেললেন যে এটা তার উপর আল্লাহ তাআলার পরীক্ষা। সুতরাং তিনি অত্যন্ত হতবুদ্ধি ও চিন্তিত অবস্থায় প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। শয়তান ৪০ দিন পর্যন্ত শাসন কার্য পরিচালনা করে, কিন্তু হুকুমের পরিবর্তন দেখে আলেমগণ হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীদের নিকট আসলেন এবং তাদেরকে বললেন, ব্যাপার কি? হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্পর্কে আমরা সন্দেহের মধ্যে পতিত হয়েছি। যদি প্রকৃত সুলাইমান হন তবে বুঝতে হবে যে তার জ্ঞান লোপ পেয়েছে, অথবা তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম নন। তিনি প্রকৃত সুলাইমান আলাইহিস সালাম হলে কখনো এই রূপ শরীয়ত বিরোধী আহকাম জারি করতেন না। তাদের এই কথা শুনে তার স্ত্রীরা কাঁদতে লাগলেন। ওই আলেমগণ সেখান থেকে ফিরে এসে সিংহাসনের চারিদিকে ওই শয়তানকে ঘিরে বসে পড়লেন এবং তাওরাত খুলে পড়তে শুরু করলেন। আল্লাহর কালাম শুনে ওই পাপিষ্ঠ শয়তান সেই সময় পালিয়ে গেল এবং ওই আংটি সমুদ্রে নিক্ষেপ করল। অতঃপর আংটি একটি মাছ গিলে ফেলল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার ওই অবস্থাতেই কালাতিপাত করছিলেন। একদিন তিনি সমুদ্রের ধারে গমন করলেন। তিনি ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়েছিলেন। জেলেদেরকে মাছ ধরতে দেখে তিনি তাদের কাছে একটি মাছ চাইলেন এবং নিজের নামও বললেন। তাকে তার নাম বলতে শুনে জেলেদের একজন ভীষণ রাগান্বিত হয় এবং বলে, দেখো, এই লোক ভিক্ষা চাচ্ছে, আবার বলছে সুলাইমান। এই বলে সে মারতে মারতে তাকে ক্ষতবিক্ষত করে দিল। আহত হয়ে তিনি সমুদ্রের কিনারায় গিয়ে নিজের ক্ষতস্থানের রক্ত দেখতে লাগলেন। জেলেদের কারো কারো মনে দয়া হলো। তারা বলল, কেন তুমি ভিক্ষুক বেচারাকে মারলে? যাও, মাছ দুটি তাকে দিয়ে এসো, সে ক্ষুধার্ত, ভেজে খাবে। সুতরাং দুটো মাছ তারা সুলাইমানকে দিল। মাছ দুটো পেয়ে তিনি রক্ত এবং জখমের কথা ভুলে গেলেন এবং তাড়াতাড়ি মাছ কাটতে বসলেন। আল্লাহর কি মহিমা! মাছের পেটে তিনি তার ওই আংটি পেয়ে গেলেন। তিনি আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং আঙুলে আংটি পরে নিলেন। তৎক্ষণাৎ পক্ষীকুল এসে তাকে ছায়া করল এবং এই লোকগুলো তাকে চিনে ফেলল এবং তার সাথে যে দুর্ব্যবহার করেছে সেই জন্য তার নিকট ক্ষমা প্রার্থনা করল। তিনি বললেন, এই সবই আল্লাহর কাজ। এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে এক পরীক্ষা ছিল। অতঃপর তিনি গিয়ে সিংহাসনে বসলেন এবং নির্দেশ দিলেন, ওই শয়তানকে যেখানেই পাও সেখান থেকে ধরে এনে বন্দি করে দাও। সুতরাং তাকে বন্দি করে দেয়া হলো। তিনি তাকে লোহার একটি সিন্দুকে ভরে তাতে তালা লাগিয়ে দিয়ে তার উপরে মোহর লাগিয়ে দিলেন। অতঃপর সিন্দুকটিকে সমুদ্রে নিক্ষেপ করা হলো। সে কিয়ামত পর্যন্ত সেখানেই বন্দি থাকবে। তার নাম ছিল হাকিক। এটাই কোরআনের এই আয়াতের ব্যাখ্যা। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।